হ্যালো বন্ধুরা, আমি টমেটো আচার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। কিভাবে বানাতে হয় দেখো। প্রথমে টমেটো কেটে, পেঁয়াজ কেটে, রসুন ছাড়িয়ে, আদা ছাড়িয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে মিক্সচারে পেস্ট করব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। নামিয়ে নিচ্ছি। তারপর আমরা পেস্ট করে নেব। সব তুলে নিয়েছি আমি এখন। দেখো এবারে টমেটোটা পেস্ট হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়েছে দেখে নাও। এইবারে দেব পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবারে পেস্ট করা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় নামিয়ে রাখবো, বাটিতে ঢেলে নেব। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেব। এবার এটা একটু ফুটে এলে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ঝাল মতো দিতে পারো। এবারে নুন দেবো। নুনটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এবারে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। এবারে মশলাটা কষা হয়ে গেছে, টমেটো পেস্টটা দিয়ে দেব। এবারে এটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে এবারে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আঁচে। দিলেই হয়ে যাবে আমাদের টমেটোর আচার। এবার আমরা ঢাকাটা দিয়ে দেব এইভাবে। এবার আমরা গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে দিচ্ছি। তোমরা গুড় চিনিও দিতে পারো, গুড়ের বদলে চিনিও দিতে পারো। আমি গুড়টা দিচ্ছি। আমাদের গুড় টমেটো আচার তৈরি হয়ে গেছে। এবার আমরা তেঁতুল গুলে নিয়েছি একটা বাটিতে, দিয়ে আমরা ঢেলে দিলাম। এরপর এটাকে নেড়ে নেব। তারপর 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তাহলেই হয়ে যাবে টমেটোর আচার। এবার আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের টমেটোর আচার। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবারে এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সার্ভ করতে পারো। তোমরা একবার চেষ্টা করে দেখো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও।